সাহস আছে বলে আমরা এই চাকরিগুলো দিয়ে যাচ্ছি। গত 19 এপ্রিল এই টিপিএসসির মাধ্যমে 11 জনকে আমরা স্মল সেভিংস ইন্সপেক্টর পদে আমরা চাকরি দিয়েছি, তার অফার দিয়েছি আমরা। 26 এপ্রিল সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, পূর্ত দপ্তর এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে মোট 479 জনকে আমরা অফার বিতরণ করেছি। 30 এপ্রিল 2025-এ 228 জন শিক্ষক পদে এবং 13 মে রাজ্য পুলিশের 975 যে কনস্টেবল তাদেরকে এবং আজ খাদ্য দপ্তরে 15 জনকে এই নিয়োগপত্র প্রদান করা হয়েছে। একের পর এক আমরা এই অফারগুলো আমরা দিচ্ছি এবং সত্যি আমাদের খুব ভালো লাগছে যে অফার আমরা দিচ্ছি। তার মধ্যে কেউ এখানে বলতে পারবেন না যে কাউকে ধরে, কোনো নেতাকে ধরে বা কাউকে কোন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিকে ধরে ওরা চাকরিটা পেয়েছে। নিজেদের কঠোর পরিশ্রমের কারণে এটা সম্ভব হয়েছে এবং তাদের যে মেরিট, সেই মেরিটের কারণে আজকে কিন্তু সেই জায়গায় এসেছে। আমরা চাইছি যে যারা যে কোনো দপ্তরে হোক, যে কোনো চাকরি হোক, সেখানে যেন ক্লিন যারা আছে বা দক্ষতার সাথে যারা সেই টিপিএসসি হোক, জিআরবিটি হোক, সব জায়গায় টিআরবিটি হোক, সব জায়গা থেকে যখন উত্তীর্ণ হয়ে আসে তো ওনাদের মাধ্যমে প্রপার যে দক্ষ যারা আছেন তাদের থেকে আমরা কিন্তু বেটার যে সাধারণ মানুষের যে কাজ সেটা অনেক বেশি আমরা পাবো এবং এতে করে আমাদের কোয়ালিটিভ যে বিষয় আছে সেটা কিন্তু আমরা দেব। আজকে 21 মে 2025 যদি আমরা কাউন্ট করি, তার মধ্যে এখানে ডাইন হার্নেস সহ মোট 19,262 জনকে আমাদের যে সরকার আসার পর থেকে আমরা বিভিন্ন দপ্তরে চাকরি প্রদান আমরা করেছি। এখানে শুধু আজকে যে আমরা চাকরিগুলো দিলাম তাই নয়, খাদ্য দপ্তরে আরো যে আমার কাছে রিপোর্ট আছে 12 জন সাব ইন্সপেক্টর আরো নিয়োগ করা হবে, 3 জন ফিউমিগেশন অ্যাসিস্ট্যান্ট, 6 জন স্টোর কিপার এবং 35 জন স্টোর গার্ড পদে তারও নিয়োগ করার উদ্যোগ দপ্তরের থেকে নেওয়া হয়েছে। এবং শুধু এই দপ্তরে না, অন্যান্য দপ্তরেও আমরা আস্তে আস্তে করে চাইছি যতগুলো শূন্য পদ আছে এবং নতুন নতুন আবার আমরা সেই ক্রিয়েশনও করছি অনেক চাকরির জন্য এবং তাতে করে আগামী দিন যে চাকরি নিয়ে যে হইচই চলছে যে চাকরি হয় না, তো সেইগুলো কিন্তু আস্তে আস্তে আমরা সেই গ্যাপগুলো আমরা পূরণ করছি। আর শুধু চাকরি দিয়ে তো হবে না, আমরা স্বনির্ভরতা বা সেলফ রিলায়েন্স